আছে, পরিষ্কার কথা। সুবিশালকে আমরা চিনি না, কেউ চিনি না। রাজা সায়নীকে আমি নিজে দেখেছি, আমি ওখানে নিজে দেখেছি, রাজা সায়নী ওখানে ছিল স্পটে, ঠিক আছে? আমি এখানে দেখে এসেছি। রাজা সায়নী কে? রাজা সায়নী কে? আমরা চিনি না রাজা সায়নীকে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি দাদাকে যে কোথায় কোথায় লেগেছে। ওনাকে কেন মারধর করেছে? পুলিশ কেন মারধর করেছে? সুবীর নাম বলছেন, ইনি তো আপনাদের রাজ্য সভাপতির পিএ, এমনটাই জেলা সভাপতি আক্রান্ত, তাকে হাসপাতালে না নিয়ে থানায় কেন নিয়ে আসা হলো? আমাদের রাজ্য কমিটির সদস্য তাপসদাকে মেরে ওখানে আটকে রেখেছে, কে বা কারা জানি না। আমরা জানি সুবিশাল করেছে টাকা, ওরা সুবিশাল করেছে। যে দলের যে লোক করে থাকুক না, বা আমাদের বিজেপিরও করে থাকুক বা নব্য বিজেপি করে থাকুক, যেই করুক না কেন, আমরা প্রশাসনের কাছে এসেছি সেই অপরাধীদের ধরে কঠোর শাস্তি দেওয়া হোক। কারণ আমরা এতদিন বিজেপি কর্মী, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত ঝরিয়ে লড়াই করে আজ এই জায়গায় জেলা সভাপতি আক্রান্ত, একবার প্রাক্তন জেলা সভাপতি আক্রান্ত, কি বলবো? সেটাই তো, কারা বা আজকে রাজনীতি আমার না কি আছে। সেটা হচ্ছে আজকে আমি ওই জেলা অফিসে ছিলাম, জেলা অফিসে দলীয় কাজ করার পরে আমাদের দলের একজন কার্যকর্তা, নাম হচ্ছে রোহিত চক্রবর্তী, 19 নম্বর ওয়ার্ডে থাকে, শক্তিকেন্দ্রের প্রমুখ। ওর বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, ঠাকুরের অনুষ্ঠান, সেখানে আমাকে আমন্ত্রণ করেছিল। আমি প্রসাদকে দেখেছিলাম, আমি এবং আমার সঙ্গে আরও অরূপ সেন, আরও 2-1 জন। তো সেই সময় হঠাৎ করে প্রসাদ খেতে যখন প্রসাদ দিয়েছে, সেই সময় ওখানকার দুজন ব্যক্তি হঠাৎ করে সেই ঠাকুরের ঘরে ঢুকে আমাকে মানে গালের মধ্যে ধাক্কা মারে এবং আমার চশমাটা পরে ভেঙে যায়। এবং তার মধ্যে একজনকে আমি চিনি, যার নাম বিট্টু আলী, যে আমাকে এর আগেও মোবাইল ফোনে মার্ডার করার হুমকি দিয়েছিল এবং আমি বারাসাত থানায় তার বিরুদ্ধে অভিযোগও জানিয়েছি। এবং তারপরে আরেকজন, তাকে আমি চিনি না, একটু স্বাস্থ্য ভালো ছেলে, কালো মতন, সেও বিভিন্ন রকমভাবে ইয়ে করে। তারপরে সঙ্গী যারা ছিল তারা সেই স্থল থেকে তাকে বের করে দেয়। তারপরে ফোনে প্রায় 40-50 জনকে তারা ডেকে আনে এবং ডেকে এনে সুবীর শীল সে নিজে নেতৃত্ব দিয়ে এবং তার সঙ্গে বিট্টু আলী, সাব্বির আলী, যাদেরকে আমি চিনি, এবং আরও বেশ কয়েকজন ছেলে, তারা ঘরের মধ্যে এসে হাঙ্গামা করতে থাকে। বারাসাত থানার আইসি সাহেব খবর পেয়ে এবং সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে সেখানে পৌঁছানোর পরেই আইসি সাহেবের সামনে এবং ফোর্সের সামনে তারা আবার সুবীর শীল পুরো মদ্যপ অবস্থায়, যেটা আইসি সাহেব নিজেও দেখেছেন, সেই এবং আরও যারা ছিল তারা বেধড়কভাবে মানে চড়াও হয় এবং পুলিশ ফোর্স সেই সময় তাদেরকে বাধা দেয় এবং তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুনে মারবার হুমকি দেয়। তো সেই হিসাবে পুলিশ সঠিক মতন পৌঁছানোর জন্যই হয়তো আমি প্রাণে বেঁচেছি। যেভাবে কদিন আগে আমাদের জেলা সভাপতির উপর আক্রমণ হলো, ঠিক একই রকমভাবেই তারা সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তো আশা করব পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমি উচ্চতর নেতৃত্বের কাছে বলতে পারবো না, তবে ওনার সঙ্গে সবসময় থাকেন, রাজ্য সভাপতি শ্রমিকদের সঙ্গে সর্বক্ষণের সঙ্গী। পিএ কিনা আমি বলতে পারবো না। আপনি কি রাজীবের ছিলেন বলেই কি আপনার সাথে আক্রমণ হলো? তা বলতে পারবো না, কেন আমি ঘটনাটা কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে তারা এসে চড়াও হলো এবং যদি বারাসাত থানার পুলিশ সঠিক সময় না পৌঁছাতো তাহলে আজকে কী হতো এই মুহূর্তে আমি বলতে পারছি। আপনি যে বিট্টুর নাম বলছেন, তিনি কে? হ্যাঁ, তিনি কি বিজেপির লোক? কে? এই যে যারা আপনার উপর হামলা তারা আমি জানি না। বিট্টু আলী কোনোদিনও পার্টির সদস্যতা আছে কিনা তাও বলতে পারবো না। এবং সাব্বির আলী তিনিও ছিলেন, তাকেও আমি দেখেছি যখন পুলিশ প্রশাসন আইসি সাহেব যখন ফোর্স নিয়ে যায় এবং সুবীর নিজে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পুলিশের সামনেই মারতে উদ্যত হন এবং পুলিশ
স্বাভাবিকভাবে যেটা করার তারা করেছেন, রেস্কিউ করে আমাকে থানায় নিয়ে এসছেন। আমি ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এখন পুলিশ প্রশাসন বিজেপি ক্ষমতায় আসার পরে তারপর 10 দিনের মধ্যে আপনার উপর আক্রমণ, জেলা সভাপতি আক্রমণ হওয়া 10 দিনের মধ্যে, এইভাবে যদি পুলিশ প্রশাসন কোথায়, তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা? আপনারা সরকার করার পরেও আপনাদের উপর হামলা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এই ব্যাপারে কালকেই ব্যাপারটা জানাবো, যেভাবেই হোক। তার সঙ্গে আমি প্রয়োজন আমি তার সঙ্গে নবান্নে দেখা করবো, যদি উনি নবান্নে থাকেন। যেটা বলার ওনাকে বলবো। উনি কেন এটা যেহেতু আমাদের সরকার রয়েছে, সেটা মুখ্যমন্ত্রীর কাছে আমার এই ব্যাপারে আপিল রাখার দরকার। কেন এইভাবে সমাজ বিরোধীরা বারাসাতের সুস্থ পরিবেশকে নষ্ট করবে এবং তারা মদ্যপ অবস্থায় আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায়, এর আগে জেলা সভাপতিকেও যে ঘটনা ঘটিয়েছে, ঠিক একই রকমভাবে ঘটনা ঘটেছে। তো ল অ্যান্ড অর্ডার তো এইভাবে ব্রেক করার জন্য ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসেনি। সুতরাং আমরা অবশ্যই এই ব্যাপারে আমি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অবশ্যই এই ঘটনাটা জানাবো। বিজেপির হাতে বিজেপি আক্রান্ত হচ্ছে, এই ঘটনা কেন বারবার ঘটনাটা নিন্দনীয়। কেন হচ্ছে না হচ্ছে তারাই বলতে পারবে। পুলিশ প্রশাসন যদি তাদেরকে গ্রেপ্তার করে বা কেন করেছে সেটা যদি জানতে পারে। বিজেপিতে কি তাহলে সমাজ বিরোধীরা ঢুকেছে? 4 তারিখের পরে যেটা ঘটেছে, শুধু বারাসাত না, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাননীয় রাজ্য সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে তারা 4 তারিখে 12টার পর্যন্ত যারা তৃণমূল ছিল, তারাই আজকে গেরুয়া আবির মেখে বা তারা 1 মাস আগে তারা বিজেপিতে তারা মানে সঙ্গে যোগদান করে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা শুধু আমার কথা না, এটা মাননীয় রাজ্য সভাপতির কথা, আমাদের অন্যান্য নেতৃত্বের কথা এবং মুখ্যমন্ত্রীর কথা। তা আমি রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রীকে বলবো, পরপর যে দুটো ঘটনা ঘটলো, জেলা সভাপতি রাজীব পোদ্দারের উপর যেভাবে প্রাণঘাতী হামলা হলো এবং আমার উপর আজকে যে ধরনের আক্রমণ করার চেষ্টা করেছিল দলীয় কার্যকর্তারা, সঙ্গে সঙ্গে ফটো পেয়ে যেভাবেই হোক বারাসাত থানাকে এবং প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো। তারা সঠিক সময় পৌঁছানোর জন্যই হয়তো আমি এই থানার সামনে আপনাদের সঙ্গে কথা বলতে